رسول الله ويا حبيب الله अपने हबीब खुदा मुराद किया छे मोदेर देखाई बार हाशरे शफाअत जाया बुनारिया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह তুমি যে প্রদীপ নূরে তুমি যে প্রাণ মোমেন তোমারি নূর জেলে কলবে মোমেন আল্লাহকে পাবে ইয়া নবী সালাম तुम्हारी नूरेर काया माटिते पड़तो ना छाया तुम्हारी नूर होते सब सृष्टि माटिओ तुम्हारी नूरेर सृष्टि सलाम अलैका या हबीब सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह ويا حبيب الله يا رسول الله ويا حبيب الله তোমারই नाम শুনিলাম এই চোখে দেখিলাম না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
حسنت جميع خصاله صلوا عليه عاشق کا دل بنایا ऐन अल्लाह ने उसको रोशन कर दिया पेल इश्क़े रसूलुल्लाह ने बलावल उला
كشف الدجى بجماله أسمت جميع خصاله صلوا عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জমিনে আরদুল মাকানে মদিনা মুনাওয়ারায় আপনাকে আমাকে পবিত্র জুমার রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে মধুর জবানে এতক্ষণ পর্যন্ত দুরূদ ও সালাম পড়ার জন্য যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আমার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মদিনা মুনাওয়ারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী আমরা অবস্থান করছি, এটা আমাদের জন্য একটি বিশাল ভাগ্যের বিষয়, আমাদের জন্য একটি খুশনসিব, আমরা ভাগ্যবান। সে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মদিনায় মুনাওয়ারার মতো একটি শ্রেষ্ঠতম জায়গায়, যেখানে রয়েছেন মির রিয়াজিল জান্নাত, যেখানে পৃথিবীর জমিনের মধ্যে একটি জায়গায় আছে জান্নাতের টুকরা, সেটি হলো মদিনায় মুনাওয়ারায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মির রিয়াজিল জান্নাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সশরীরে জিন্দা অবস্থায় তিনি অবস্থান করছেন। প্রত্যেকটি উম্মতের অবস্থান তিনি অবলোকন করছেন, কে কোন উম্মত কি অবস্থায় তাকে দুরূদ সালাম পাঠাচ্ছেন, তাকে কিভাবে আমরা সম্মান করছি, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে প্রত্যেকটা উম্মতের সালাম গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তারাই আমার দলভুক্ত মানুষ, তারাই আমার উম্মত, তারাই আমার খাঁটি উম্মত। আমরা মদিনার জামাত আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমরা ইত্তেবা করি, অনুসরণ করি, আমল করি এবং আমল করার জন্য মানুষকে ডাকি উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একদল মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে মনোনীত করেছি, নিযুক্ত করেছি। উখরিজাত লিন-নাস, এই মানুষদের মধ্য থেকে আমি বের করে আনবো, এই অসংখ্য মানুষের মধ্য থেকে আমি বের করব, তারা তোমাদেরকে ভালো কাজের দিকে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ করার জন্য তারা বারণ করবেন, কল্যাণের দিকে ডাকবেন আর উত্তম কাজ করার জন্য বলবেন, অকল্যাণ থেকে বাঁচার জন্য তাদেরকে আহ্বান করা হবে। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ যুগ যুগ ধরে এখন পর্যন্ত এই কাজগুলি করে আসছে। মানুষকে সত্যিকার অর্থে একটা মানুষ রূপে রূপান্তরিত হওয়ার জন্য যা প্রয়োজন, সেই প্রয়োজনের ভেদে মানুষকে কালবি ইসলাহের জন্য যা প্রয়োজন সে কাজই করে আসতেছেন। আমরা জানি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা আমাদের ঘর বাড়িকে সুন্দর করে সাজাই। আমরা যখন শুনি যে আমাদের বাড়ি ঘরের মধ্যে অতিথি আসবে, কোনো মেহমান আসবে, আমাদের ঘরের মধ্যে কোনো মেহমান আসার সম্ভাবনা আছে, এরকম সংবাদ যখন শুনি আমরা আমাদের ঘর বাড়িগুলো সুন্দর করে গুছাই, ঠিক কিনা, পরিপাটি করে রাখি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমরা যেমন অতিথি আসার জন্য তোমাদের ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, ঠিক তোমরাও তোমাদের দিলটাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখো কখন তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতা এসে হাজির হয়ে যায়। যখনই তিনি আসবেন তিনি আর খালি হাতে যাবেন না, তিনি তোমাকে নিয়েই যাবেন।
এই জন্য তুমিও তোমার ভিতরটাকে, দিলটাকে, কলবটাকে এমন ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখো, যাতে করে তিনি আসলে যেন সুন্দর অবস্থায় আমরা তার সঙ্গে ফিরে যেতে পারি। এই জন্য কালবি ইসলাহের জন্য অতীব গুরুত্বপূর্ণ হলো আল্লাহ রসুলের মুহাব্বত, তার জিকির, তার মিলাদ, তার দুরূদ, আল্লাহর ওলিদের সাহবত, তাদের নেক নজর পাওয়া। এটা মানুষের জন্য জরুরি জিনিস, উত্তম জিনিস। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সহবতে সালে তুরা সালে কুনাস, সহবতে তালে তুরা তালে কুনাস। একটা মানুষ যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকে, ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। একটা মানুষ যদি একটা কৃষকের সঙ্গে থাকে, ওই লোকটা কৃষকের কিছু সহবত তার মধ্যে আসল করবে। একটা মানুষ যদি ইঞ্জিনিয়ারের সঙ্গে থাকে, ওই মানুষটা ইঞ্জিনিয়ারের কিছু সহবত তার উপর পড়বে। একটা মানুষ যদি ডাক্তারের সঙ্গে ঘুরে, তার কিছু আসর তার উপরে পড়বে। ঠিক অনুরূপভাবে একটা মানুষ যদি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকে, ওই লোকটাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যাই হোক, আমরা এই জমিনের মধ্যে আছি, আদবের সহিত চলার চেষ্টা করব, বেশি বেশি করে দুরূদ ও সালাম করব, বেশি বেশি করে যতক্ষণ হাঁটবো, চলবো, উঠবো, বসবো, শোয়া অবস্থায়ও আল্লাহ রসুলের উপর দুরূদ পড়া যায়, বসা অবস্থায় পড়া যায়, দাঁড়িয়ে পড়া যায়। আপনি সর্ব অবস্থায় আল্লাহ এবং তার রসুলের জিকির এবং দুরূদ পড়তে পারবেন। শর্ত হলো, দুরূদ পড়ার জন্য উত্তম হলো পবিত্র অবস্থায় দুরূদ তেলাওয়াত করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, পবিত্র মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা অবস্থান করছেন, সশরীরে যিনি যেখান থেকে উম্মতকে দেখছেন, এমন একটি শ্রেষ্ঠতম মাকাম থেকে আমরা কিছুক্ষণ আগে জামাতবদ্ধ হয়ে ইশারের নামাজ আদায় করে এসেছি। আমরা ইশারের নামাজ আদায় করে এসে আমরা আমাদের মহাব্বতে সেই অতল সাগর থেকে উত্তাল হয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে মধুর জবানে দুরূদ ও সালাম পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের সকলের সালামগুলো কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে তার প্রিয় এবং খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের দিন, যেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ পানি দেওয়ার মতো সাহস করবে না, এমন একটি কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে পানি পানি বলে মানুষগুলো ঘুরতে থাকবে, দৌড়াতে থাকবে, জিহ্বা পানির পিপাসায় তার গলা পর্যন্ত নেমে যাবে, কারো জিহ্বা বুক পর্যন্ত নেমে যাবে, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত চলে যাবে। পানির পিপাসায় মানুষগুলো এত কাতর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন আমি কারো প্রতি বেইনসাফ করব না, আমি ইনসাফের আদল আমি সেই দিন কায়েম করব। আল্লাহ রাসূল বলেছেন, আমার হাত থেকে যিনি পানিগুলো নিবেন, তারা কিভাবে আমার হাত থেকে পানিটা নিবেন? হাউজে কাউসারের পানিটা আল্লাহ রাসূল বলেছেন, চতুর্দিক দিয়ে কূপের চতুর্দিক দিয়ে পানি থাকবে, গ্লাস ভর্তি পানি থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমি হাত দিয়ে পানি দেব, আমার হাত থেকে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ডিস্ট্রিবিউশন করবেন। যেরকম সুবহানাল্লাহ। কারা পাবে আগে? আল্লাহ রাসূল বলেছেন, যার দুরূদের পরিধি যত বেশি, ওই লোকটি আমার কাছ থেকে আগে পানি পাওয়ার অগ্রাধিকার পাবে। সিরিয়াল হবে দুরূদ দিয়ে। আপনি কতটুকু দুরূদ পড়েছেন প্রতিদিন, এটাই আপনার হাউজে কাউসারের পানি পাওয়ার সিরিয়াল। আপনার দুরূদ যত বেশি, আপনি তার চেয়ে বেশি আগায় থাকবেন, যার থেকে একবার দুরূদ আপনার আমলে বেশি আছে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাউজে কাউসারের সিরিয়াল করবেন। এজন্য যেহেতু মদিনায় মুনাওয়ারায় আছি, বাংলাদেশে যারা আছেন তারা যেন তাকে কবুল করেন, মদিনার জামাতের হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক যেন দ্বীনের দায়ী হিসেবে 5 ওয়াক্ত আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক যেন তাকে তার বাবা মার নেক সন্তান হিসেবে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। বিশেষ করে সৈয়দ মামুন আল রশিদ সাহেব আমাদের আজকের এই মিলাদে অংশগ্রহণ করেছেন, কুতুব সাহেব অংশগ্রহণ করেছেন, খাস করে জাহাঙ্গীর সাহেব অংশগ্রহণ করেছেন, অনেকেই আজকের এই মিলাদের মধ্যে অংশগ্রহণ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মামুন ভাই অনেক অসুস্থ, এই অসুস্থতার গ্লানির মধ্যে থেকেও ভালোবাসার অনেক তাগিদে তিনি আমাদের সঙ্গে বারবার মদিনায় মুনাওয়ারা আসার জন্য তিনি আলাদা করেন, চলেও আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই ভালোবাসার বীজকে মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। বিশেষ করে আমার আম্মা জানও আছেন, আমাদের এই মজলিসের সঙ্গে শরীক আছেন। আমার আম্মা জানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করেন। দাদিমণি আছেন, আল্লাহ পাক যেন সকলকে সোহাগাবাদ তামান্না পা সহ আল্লাহ পাক যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে লুইস সাহেব আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দারাজ করেন। শাহ আলম সাহেব আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন। ওনার শ্বশুর শাশুড়ি আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে নেন। বিশেষ করে আমাদের সঙ্গে যারা এসেছেন, বিশেষ করে মুয়াজ্জম মাস্টার সাহেব সহ আরো যারা এসেছেন, অনেকেই অসুস্থ, নাম বলতে পারছি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর যদি বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার আব্বাজান, আপনারা সকলেই জানেন, আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে মহান স্রষ্টার সান্নিধ্যে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কবরটাকে জান্নাতের উঁচু আলা দান করে দেন। মদিনায় মুনাওয়ারার সঙ্গে যেন সর্ব অবস্থায় একটা নুরানি সংযোগ থাকে, সকল আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার বড় ভাই বর্তমান কামাল্লা দরবার শরীফের পীর মুর্শিদ কেবলা আছেন, উপস্থিত আছেন। আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বেলায়েতের সুউচ্চ মাকাম দান করেন। বিশেষ করে টিপু ভাই, মুস্তফা ভাই সহ মহসিন ভাই, তারপরে মাহমুদুল হাসান ভাই, তারা উপস্থিত আছেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আর যদি বলি আল্লাহুম্মা আমিন। ডাক্তার সাহেব আছেন, তারপরে সালামার সাহেব আছেন, রৌনক আছেন। আল্লাহ পাক যেন মাওলানা আব্দুল মুমিন সাহেব আছেন, সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে বেলায়েতের মাকাম যেন আল্লাহ পাক দান করেন। দয়াল নবীজির জিয়ারত যেন আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সকলেই সবার জন্য দোয়া করব। বিশেষ করে শাহ আলম সাহেবের ছেলে নাজমুস শামস, আল্লাহ পাক যেন তাকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেন। এ বলে আমি আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া করবেন। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المسلمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله আমরা গরিব বাংলা, শুরুর বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে তোমার হাবিবুল্লাহ রওজার পাশে আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর শানে দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের সিনা সাফ করে দাও। আল্লাহ আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত গুনাহ করছি, সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ
মাফ করিয়া দাও। আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? যাওয়ার মতো তো রাস্তা নাই, যাওয়ার মতো তো আর কেউ না। আল্লাহ আমাদের বড় আশা তোমার হাবিবুল্লাহ রওজার পাশে হাজির হয়ে গেছি। আল্লাহ দয়াল নবীর খাতিরে আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে বেগুনা মাসুম বানায়া দাও। আয় আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানায়া দাও। আয় আল্লাহ আমাদের বেগুনা মাসুম বানায়া দাও। গুনাহ নিয়ে যদি কবরে যাই বড় ভয় লাগে আল্লাহ। দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করবো আল্লাহ? আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করবো আল্লাহ? আল্লাহ আমাদের কাউকে জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। আল্লাহ একসাথে তোমাকে আল্লাহ বলে ডাক দিছি। আল্লাহ তোমার ঘরে বাইতুল্লাহ একসাথে উমরা করেছি, তোমার হাবিবুল্লাহ নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিছি। ও আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলকে তুমি এক জান্নাতের জান্নাতি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দাও আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমল নামায় গুনাহ রাইখা আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ। আমাদেরকে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আয় আল্লাহ আমাদের সফর তো শেষ করে যায়, জানি না কার জন্য জানি এই সফর জীবনের শেষ সফর হইয়া যায় আল্লাহ। জানি না কার জন্য জানি জীবনের শেষ সফর হইয়া যায়, কার জন্য জানি রে। ভালো গুরু মহতাজ রইল হাজির হইয়া যায়, মরে যায় আপত্তি না, ইমান নিয়ে মৃত্যু দান কইর। জাহান্নামী বইলে আমাদের কাউকে ডাক দিও না আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব আমাদের সকলকে আপনি কবুল করে নেন, আমাদের এই সফরকে নূরময় বরকতময় করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার সাফা করে দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ, যারা ঋণগ্রস্তের উপরে শোধ করার মতো তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর দেশে হাজির হয়ে গেছি আল্লাহ। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে গেছি আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন, আমাদের সিনা সাফ করে দেন, আমাদের কলবে আপনার নামের জিকির জারি করে দেন। আয় আল্লাহ আমাদের দশটি আপনার নামের জিকির জারি করে দেন আল্লাহ। নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে ধন্য করে দেন আল্লাহ। যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীজিকে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায়, স্বপ্নে অথবা ওরা গাবায় নবীজির না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়ে না আল্লাহ। আজকে যারা মিলাদের আয়োজন করেছেন আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ নাজমুস সাকিব নাজমুস শামস আল্লাহ তাকে কবুল করে নেন। আয় আল্লাহ মামুন ভাই নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ কুতুব ভাই নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ জাহাঙ্গীর সাহেব কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে আমার শাহ আলম সাহেব তাকে কবুল করে নেন। আয় আল্লাহ দাদুমণি নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ আমার আম্মা জান নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ ইউসুফ আল্লাহ তাকে কবুল করে নেন। আয় আল্লাহ সহগত আমার নামা কবুল করে নেন। আল্লাহ রৌনক রিজভী আল্লাহর দেওয়ারদেরকে কবুল করে নেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ টিপু ভাই মুস্তফা ভাই আল্লাহ সুদূর আমেরিকা থেকে বাংলাদেশ ঘুরে আমাদের সাথী হয়ে গেছেন আল্লাহ। আল্লাহ মুস্তফা ভাই আল্লাহদেরকে কবুল করে নেন। আল্লাহ এই মদিনার জামাত আমার আব্বা যারা অত্যন্ত আদরের ছিলেন ভাই মামুন ভাই আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই রাইদুল্লাহ আল্লাহ কবুল করে নেন।
আয় আল্লাহ মঈনুদ্দিন বাহাউদ্দিন আল্লাহ রেহানুদ্দিন শিহাবুদ্দিন আল্লাহদেরকে কবুল করে নেন আয় আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ আল্লাহ মাওলানা আব্দুল মুমিন সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ খাস করে মাহবুব মাহমুদ রাসাদ জসিম সাহেব আল্লাহ কবুল করে নেন আল্লাহ মুর্শিদ কবির ইউসুফ সাহেবকে কবুল করে নেন আল্লাহ মাস্টার সাহেবকে কবুল করে নেন আল্লাহ সালামাতুল্লাহ সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ হাজী নজরুল ইসলাম সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ ফখরুল সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ হাজার মানিকুল্লাহ সাহেব আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ ডাক্তার সাহেব আল্লাহ আল্লাহ হাজার নাম্বার সহ আল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহ ইয়াসির এদেরকে কবুল করে নেন আয় আল্লাহ পর্দার মা বোনেরা আল্লাহ আমাদের সফর সঙ্গী হয়ে যারা হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায়া দেন রবে বসরির মতো ওলি বানায়া দেন আল্লাহ নবীজির খাস উম্মত হিসেবে কবুল করে নেন আল্লাহ নবীজির নেক নজর আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ আল্লাহ নবীজির নেক নজর নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্র থেকে যারা আমাদের কাছে দোয়া চায় আল্লাহ আল্লাহ অনেক অসুস্থতায় পড়ে আমাদের কাছে দোয়া চায় আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নজিল করে দেন আল্লাহ আল্লাহ শাহজাহান ডাক্তার সাহেবের জামাত আল্লাহ একটু অসুস্থ আল্লাহ বারবার ফোন দিয়ে দোয়া চায় আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আল্লাহ খাস করে মাহবুব আমাদের সকলের উপর আপনার খাস রহমত নজিল করে দেন আল্লাহ আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায় কোন দিন জানি রে গায়ের জামা কাপড় গুলা খুইলা পার্কিরের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায় আল্লাহ আল্লাহ যেদিন কবরে ডাক দিবে ইমানের মৃত্যু নসিব করে দিয়ে বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়ে না আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ আমাদের এই সফর সঙ্গী যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমার বোন ভাগিনা যারা আছেন আয় আল্লাহ খাদিজা জুবাইদা উম্মানি সালমা আল্লাহদেরকে কবুল করে নেন আল্লাহ তাদের ছেলে মেয়েগুলার নেক হায়াত দারাজ করে দেন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদের উপর আপনার খাস রহমত নজিল করে দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহবুব আমাদের এই সফরকে নূরময় বরকতময় করে দেন আল্লাহ আল্লাহ এই সফরের উসিলায় প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই মদিনার জামাত কামালা দরবার কবুল করে নেন এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ এই দরবারকে ভালোবেসে যারা কবর শুয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন আল্লাহ খাস করে মাহবুব এই দরবার হযরত পীর সাহেব কিবলা আমার আব্বা জান আল্লাহ এই মক্কা মদিনার মেহমান হয়ে কত আসা যাওয়া করেছে আল্লাহ আল্লাহ দীর্ঘ 50-60 বছর যাবত এই মক্কা মতুল মুকাররমায় এই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ এই জমিনে কত চলাফেরা করছেন আল্লাহ আয় আল্লাহ এর বিনিময়ে আমার আব্বা জানের শান মান ইজ্জত আর বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ আমার আব্বা জানের নেক নজর আমাদের সকলকে নসিব করে দেন এই মদিনার জামাতকে যারা ভালোবাসে মায়া করে তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরফ দিয়ে না আল্লাহ কাল হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিয়ে না আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান نصير ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته Allah safar.